এটা উত্তরা শিখেছেন তার শাশুড়ি মাকে দেখে, দ্রৌপদীকে দেখে, যে বিপদে আপদে কার শরণাপন্ন নিতে হয়, কে রক্ষা করে। বিপদে আপদে কেউ যখন আপনাকে রক্ষা করতে সামর্থ্য নন, একমাত্র যিনি রক্ষা করতে পারেন তিনি হলেন অনাদি আদি গোবিন্দ, সর্ব কারণে কারণাম। তাই আজকে উত্তরা পঞ্চশ্বশুর ওই দ্রৌপদী কিংবা কুন্তী কারুর কাছে গেলেন না, ছুটে এলেন গোবিন্দ চরণে, বললেন হে নাথ আমায় রক্ষা করো। আর গোবিন্দ তখন কি করলেন, সূক্ষ্ম দেহে তিনি ওই উত্তরার গর্ভের মধ্যে প্রবেশ করলেন এবং সুদর্শন চক্র দ্বারা তিনি কি করলেন, ব্রহ্মাস্ত্রকে প্রতিহত করে অর্জুন পুত্র, অর্জুনের নাতি মহারাজ পরীক্ষিতকে প্রাণ ফিরিয়ে দিলেন। মহারাজ পরীক্ষিত এই দেখুন নতুন জন্ম হলো, প্রাণ ফিরে পেলেন গর্ভে। এই জগতে অনেক ভাগ্যবান, মহা ভাগ্যবান আমরা জানি, ধ্রুব, প্রহ্লাদ মহারাজ, অম্বরীশ, গজেন্দ্র পিতু মহারাজ, আপনি যত ভক্তের নাম জানেন যারা ভগবানকে লাভ করেছেন, তারা এই জগতে জন্মগ্রহণ করবার পর সাধন ভজন করেছেন, গুরুপাদ পদ্ম আশ্রয় করে তবে ভগবানকে তারা লাভ করেছেন। কিন্তু মনে রাখবেন মহারাজ পরীক্ষিত একমাত্র যিনি জন্মগ্রহণ করবার পূর্বেই বিনা সাধনে বিনা ভজনে মাতৃগর্ভে ভগবানকে দর্শন লাভ করেছেন, ভগবানের কৃপা লাভ করেছেন। সেই মহারাজ পরীক্ষিত আজ আবার পুনরায় অভিশাপ প্রাপ্ত হয়েছেন। সপ্তদিন সপ্তরাত্রি আনতে তক্ষক দংশনে তার মৃত্যু হবে। ভগবান, যে ভগবান মহারাজ পরীক্ষিতকে রক্ষা করেছিলেন মাতৃজঠরে, সেই মহারাজ পরীক্ষিতের অভিসম্পদ প্রাপ্ত হওয়ার মাত্রই ভগবানের আসনটা টলে উঠল, কে? আমার সেই ভক্ত, আমার অভিশাপ প্রাপ্ত হয়েছেন। তো আজকে কি হলো না, এই যে সূক্ষ্ম রূপে, খুব ধ্যান দেবেন তাহলে আনন্দ হবে, সূক্ষ্ম রূপে গোবিন্দ উত্তরার গর্ভের মধ্যে ঢুকে সুদর্শন চক্র দ্বারা মহারাজ পরীক্ষিতকে রক্ষা করলেন। এটা একমাত্র দেখলেন, অনুভব করলেন কে? না, কুন্তী, পঞ্চ পাণ্ডব মাতা কুন্তী। কুন্তী অমনি এটা অনুভব করে তিনি স্নান করে ভিজে কাপড়ে এসে দাঁড়িয়েছেন। সেই সময়কার ঘটনা, তিনি হাত জোড় করে বাসুদেবকে বললেন, হে বাসুদেব কৃষ্ণ তোমায় প্রণাম। অমনি গোবিন্দ বললেন কুন্তীকে, ও পিসিমা। গোবিন্দ কি হন? কুন্তী পিসিমা। বলেন, ও পিসিমা তুমি আমায় প্রণাম করলে কেন? তো প্রণাম যখন করলে, আমি বাসুদেব শ্রীকৃষ্ণ, আমার থেকে একটি বর প্রার্থনা করে নাও। তুমি যা চাইবে আজ আমি তোমায় তাই দেব। কুন্তী বললেন যে দেবে, আমি যা চাইবো আমায় সেই বর দেবে? বললেন অবশ্যই দেব, তুমি চেয়ে দেখো। কুন্তী কি বর চাইলেন? সমগ্র এই জগৎ স্তব্ধ হয়ে গেল কুন্তীর বর প্রার্থনায়। আজ অব্দি কেউ এমন বর ভগবানের কাছে প্রার্থনা করেনি। কুন্তী বললেন, হে বাসুদেব কৃষ্ণ, যদি বর দিতেই চাও তাহলে আমাকে এই বর দাও, আমি যেন সদা সর্বদা দুঃখে থাকি, দুঃখ যেন আমায় কখনো ছেড়ে না যায়, আমি যেন অনন্ত দুঃখের মধ্যে ডুবে থাকি, সুখে যেন আমায় ছেড়ে চলে যায়। বলেন, এ কি? সবাই তো গোবিন্দের কাছে নিজের সুখ চায়, আমি কেমন করে সুখে থাকবো, আমি কেমন করে ভালো থাকবো, আমার কি করে সুখ হবে, এটাই চাই। পিসিমা তুমি এটা কি চাইলে? পিসিমা তুমি এত দুঃখ পেলে জীবনে, তাও কি তোমার দুঃখের স্বাদ মিটলো না? তুমি আরো দুঃখ চাইছো। জন্ম নিলে পিতার ঘরে, খুব ধ্যান দেবে, বাবার বন্ধু, তার কোনো কন্যা সন্তানাদি ছিল না, তাই কুন্তীকে দান করে দিলেন তার বন্ধুকে, কুন্তী বোঝ রাজাকে। তাই কি হলো, জন্ম নিলে পিতার ঘরে, কিন্তু লালিত পালিত বড় হলে পালিত বাবার কাছে। তাই কুন্তী বোঝ রাজার নাম অনুসারে কুন্তীর নাম হলো কুন্তী, আসলে নাম পিতা। তাহলে আজকে নিজের পিতৃ পরিচয় থাকতে অন্যের পিতৃ পরিচয় বড় হলে এটা একটা তোমার দুঃখ। বিবাহ করেছো পাণ্ডু রাজাকে, বিবাহ করে যেদিন প্রথম স্বামী ঘরে অর্থাৎ শ্বশুরালয়ে চলেছো, সেদিন কি হলো না, বনের মধ্যে একটা হরিণ আর হরিণী সঙ্গম করছিল। তুমি একটা বান দিয়ে যে ওই হরিণটাকে মারলে, হরিণটা সঙ্গমকালে অর্থাৎ রতিকালে
আনন্দের কালে বাণবিদ্ধ হয়ে তিনি কি করলেন না দেহ ওই হরিণ দেহ ত্যাগ করে ঋষি দেহ ধারণ করলেন। বললেন যে আমরা ঋষি, আমরা সঙ্গম করছিলাম হরিণ দেহ ধারণ করে, কিন্তু আমাদের সেই আনন্দকালে তুমি আমাকে বাণ বিদ্ধ করে হত্যা করলে। হে পাণ্ডু, আমি তোমাকে অভিসম্পাত দিলাম, তুমি নারী দেহকে স্পর্শ করবে তখন তোমার মৃত্যু হবে। এই দেখো, কুন্তী যখন বিবাহ করে শ্বশুর বাড়িতে যাচ্ছে, একটা নারী কেন বিবাহ করে শ্বশুর বাড়ি যায় গো? কিন্তু এমন কিছু সুখ আছে যেটা পিতা দিতে পারে না তার কন্যাকে, সেই জন্য পিতা তার কন্যাকে বিবাহ দিয়ে গত্যান্তর করে দেয়। তাহলে আজকে কুন্তী বিবাহের পর শ্বশুরালয় প্রথম যাচ্ছে, যদি সে তার স্বামীকে স্পর্শ করে তাহলে কি হবে? সে বিধবা হয়ে যাবে, পাণ্ডু মারা যাবে। এটাও এক দুঃখ। নিজের কোনো পাণ্ডুর কোনো সন্তানাদি নাই, বিবাহের পূর্বে তিনি কি হয়েছিল না কুন্তী তিনি একটা বর প্রার্থনা করেছিলেন ঋষিদের কাছে। সেই বরে তিনি যেই দেবতাকে আহ্বান করবেন সেই দেবতার ঔরসে পুত্র সন্তান হবে। এই দেখুন, ধর্মরাজ কে সেই মন্ত্র বলে আহ্বান করে তার ঔরসে ধর্মরাজ হলো। তাহলে কুন্তীর বড় পুত্র ধর্মরাজ। তারপরে কি করলেন না পবন দেবকে আহ্বান করে তার ঔরসে ভীমদেবের জন্ম হলো। দেবরাজ ইন্দ্রকে আহ্বান করে তার ঔরসে অর্জুনের জন্ম হলো। তাহলে যুধিষ্ঠির, ভীম, অর্জুন এরা কিন্তু কেউ পাণ্ডুর পুত্র নয়। তাহলে আজকে কুন্তী চিন্তা করছেন যে আমার তো 3টে পুত্র হলো, কিন্তু আমার যে সতীন আছে, কুন্তীকে বিবাহ করার পর মাদ্রিকে বিবাহ করলেন পাণ্ডু কিছুদিনের মধ্যে, তাহলে আমার সতীন আছে, তাহলে তার মৃত্যুর পর আদ্য শ্রাদ্ধ পিণ্ডদান কে করবে? কারণ পিতার মৃত্যুর পর তার সন্তান আদি আদ্য পিণ্ডদান শ্রাদ্ধ শুভ কর্ম অনুষ্ঠান করে পিতাকে উদ্ধার করেন, তাহলে কে করবে? তাই তিনি কি করলেন না মাদ্রিকে সেই মন্ত্র শিখিয়ে দিলেন। মাদ্রি সূর্যপুত্র অশ্বিনী কুমার দ্বয়কে আহ্বান করলেন, তার ঔরসে 2টো পুত্র হলো নকুল সহদেব। তাহলে রানী কুন্তী মাতা, পঞ্চ পাণ্ডবের মাতা কুন্তী বনবাসে যখন রয়েছেন কাটাচ্ছেন পঞ্চ পাণ্ডবগণ, কুন্তী মাতা কিন্তু বনান্তরে কিন্তু পঞ্চ পাণ্ডবের সঙ্গে রয়েছেন বনবাসে। কেউ যেন তাদেরকে চিনতে না পারে, চিনতে পারলে আবার নতুন করে বনবাস, আবার 1 বছর অজ্ঞাতবাস। তাই তিনি কি করলেন না যখন বনবাসে রয়েছেন এমন সময় ঋষি দুর্বাসা এলেন। দুর্বাসা যখন ক্রোধী ঋষি, সাংঘাতিক ঋষি, 10,000 শিষ্যকে নিয়ে এলেন। কিন্তু কুন্তীর একটা বর ছিল, তিনি যখন আহার গ্রহণ করবেন, আহার গ্রহণের পূর্বে যারা আসবে ওই হাড়ি থেকে যত খুশি অন্ন তিনি সবার সেবা হয়ে যাবে, 10,000 আসুক আর 1 লাখ আসুক, কিন্তু তার আহার গ্রহণ করবার পরে আর কারো সেবা হবে না। তাই কুন্তী কি করলেন না কুন্তী আজকে আহার গ্রহণ করে ফেলেছেন পুত্রদের সেবা দিয়ে। এমন সময় ঋষি দুর্বাসা এসেছেন সেবার জন্য, বললেন দাঁড়া আমি সামনে সরোবর থেকে স্নান করে বেদমন্ত্র জপ করে এখনই আসছি, এই বলে চলে গেছেন। কুন্তী চিন্তা হয়ে গেল, দুর্বাসা মুনি এমন তেজস্বী ঋষি, তাহলে কি সেবা দেবো, তার সঙ্গে 10,000 শিষ্য। অমনি কুন্তী ডেকে বললেন, হে জনার্দন, হে বাসুদেব কৃষ্ণ, আমি বড় বিপদে পড়েছি, তুমি আমাকে এসে রক্ষা করো। অমনি বাসুদেব কৃষ্ণ চলে এলেন, কারণ কৃষ্ণ ছিল পঞ্চ পাণ্ডবদের সাথে সর্বক্ষণ বন্ধুর মতো, তাদেরকে সবসময় রক্ষা করত। আগেই বললাম যথা ধর্ম তথা জয়, যথা ধর্ম তথা ক্ষয় তথা পরাজয়। গোবিন্দ এলেন, বলেন যে হে বাসুদেব, আমি তো সেবা হয়ে গেছে আমার, আর তো হাড়িতে অবশিষ্ট কিছুই নাই, বলেন হাড়িটা দাও। দেখলেন একটা অন্নদানা রয়েছে, গোবিন্দ সেই অন্নদানাটাকে গ্রহণ করলেন, আর গোবিন্দের উদর পূর্তি হয়ে গেল। আর গোবিন্দের উদর মধ্যে এই বিশ্ব ব্রহ্মাণ্ড, তাহলে উদর পূর্তি হলে কার কি আর খিদে বাকি থাকে? আর উনি স্নান করে দুর্বাসা মুনি তার 10,000 শিষ্য নিয়ে
স্নান করা মাত্রই যেই জপ করছেন, মন্ত্র যেই জপ করছেন, বেদ মন্ত্র, জলে দাঁড়িয়ে তখন দেখছেন পেট ফুলে গেল, বোঝার খিদে নেই। বলছে এখন যদি আমরা খেতে যাই তাহলে তো খুব সাংঘাতিক কাণ্ড হবে, চল চল আমরা পাড়ায়। এই যে পঞ্চ পাণ্ডবকে মারবার জন্য গালা গালা দিয়ে ঘর বানিয়েছিল কৌরবেরা, কিন্তু বিদুর সেখানে কি করলেন না, একটা ইঁদুরকে পাঠালেন উপহার স্বরূপে। ইঁদুরের কাজ কি না, মাটি খুঁড়ে গর্ত খুঁড়ে পালিয়ে যাওয়া। তাহলে ভাবছেন ইঁদুরকে কেন পাঠালেন? তখন তারা কি করলেন, মাটিতে গর্ত খুঁড়ে পঞ্চপাণ্ডব পালিয়ে গেলেন। তাহলে আজকে কুন্তী বলছেন, হে বাসুদেব, সুখ কাকে বলে? সুখ, জীবনে অনেক দুঃখ পেয়েছি, কিন্তু সে দুঃখকে কখনো দুঃখ মনে হয়নি। কেন না তুমি বাসুদেব কৃষ্ণ সহায় আমাদের পাশে ছিলে। আজকে কেমন সুখ এলো, যে সুখ এলে গোবিন্দ দূরে চলে যায়। আজকে তো তুমি চলে যাচ্ছ দ্বারকায় আমাদেরকে ছেড়ে, তাহলে সেই সুখের কি প্রয়োজন? যে সুখ এলে পরে কৃষ্ণ দূরে চলে যায়, তার থেকে আমাদেরকে সেই দুঃখ দাও যে দুঃখ পেলে পরে কৃষ্ণ সাথে রয়। বুঝতে পারছো? তাহলে জীবনে অনেক দুঃখ পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি সারা জীবনে, কিন্তু গোবিন্দ তুমি সর্বক্ষণ আমাদের সঙ্গে ছিলে, সর্বক্ষণ আমাদেরকে রক্ষা করেছো। তাই দুঃখ দাও, জীবনে আরো দুঃখ দাও, আরো কষ্ট দাও, কিন্তু এমন শক্তি দাও দুঃখ কষ্টকে যেন সহ্য করতে পারি। তুমি সর্বদা পাশে থাকো। তাই সে সুখ চাই না। সে সুখের কি বা প্রয়োজন যে সুখ এলে পরে গোবিন্দ দূরে চলে যায়।